কি কাজ করতে না করতে টাকা? কি 1 লাখ? দেলোয়ার চাচা শহর থেকে গ্রামে এসেছে বড় ছেলের কাছে। আচ্ছা, ওই 1 লাখ টাকা দেখা যাবে না, সমস্যা নেই, ঠিক আছে? বাবা আশরাফুল, ওই 1 লাখ টাকা হবে, সমস্যা নেই, 1 লাখ টাকা তো সমস্যা নেই। বাবা তুমি বলা না কল না হুট করে চলে আসলে। বাবা এরা আমার ভালো লাগে না, তাই তোর কাছে চলে আসছে। তাছাড়া আমি একটু অসুস্থ। কেন, আব্দুর রবকে আপনার খাতে দেয় না? আসলে বয়স হয়ে গেলে এই অবস্থাই হয়। বাবা একটু দেখে ফেললো নাকি? আমার আবার অফিসের টাইম হয়ে গেল, ড্রাইভারটাও আসলো না। স্যার একটু দেরি হয়ে গেল। তোমরা কি করো? আমার অফিস টাইম হয়ে গেছে, এত লেট করলে হবে? স্যার ইনি কি? আরে ইনি একজন সাহায্য প্রার্থী, অসুস্থ, তাই কিছু টাকা নিতে আসছে। সত্য কথা প্রয়োজনে বলে। এই চলো। আচ্ছা দাঁড়ান, এটা একটু ডাকেন চাচা। স্যার উঠেন। আমার বড় ছেলে আশরাফুল রে ইঞ্জিনিয়ার বানালাম, আর ছোট ছেলেটারে টাকার জন্য মাদ্রাসায় পড়ালাম। আসলে আমি একজন অবহেলিত বাবা। বাবা, মা মারার পরে মার খেজমত করতে পারিনি বাবা। বাবা আমি চাই খেজমত করে আখেরাতে জায়গা করতে। বাবা বাবা না বাবা, তুই ইমামতি করে কয় টাকা বেতন পাইস? তাতে তুই আমারে কি খাওয়াবি, কি চিকিৎসা করাবি? আমি তো একটু অসুস্থ, যাই আমি একটু আশরাফুলের কাছ থেকে ঘুরে আসি। বাবা তুমি যে ছেলে তোমার খোঁজ নে না, এই কয়টা বছর তোমার কোনো খোঁজ খবর নিনি, সেই ছেলের দ্বারা তুমি কি আশা করো আর কি বিশ্রাম নিতে যাবা? দেখো বাবা, মসজিদে চাকরি করি 2 টাকা পাই, আল্লাহ কি আমাদের খাওয়াচ্ছে না? আর তাছাড়া সামনের মাসে তো আমি একটা বেতন পাবানি, সেই টাকা দিয়ে আমাদের সুন্দরভাবে চলে যাবে। বাবা তুমি যেও না। আরে বাবা, সে তো ছেলে, তো আমি শুনেছি আশরাফুল খুব ব্যস্ত থাকে। আমি তার বাবা না, আমি তার কাছে গেলি সে আমারে ফেলে দেবে না। আমি একটু চাই। না বাবা, আরে বাবা তুই সব তো দেই, আমি একটু চাই। বাবা আরে দেলোয়ার, তুমি না ঢাকায় গেছিলে? আমি জানতাম তুমি ঢাকায় যে থাকতে পারবে না। আসলে মোল্লা সাহেব, আমি একজন অবহেলিত বাবা। আরে না, তুমি তো গর্বিত একজন বাবা, যে ছেলেরে তুমি কোরআন শিক্ষায় হাফেজ করে উঠাইছো। এরকম সন্তান কয়জনের মেলে? তোমার ছোট ছেলে তোমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। যাও যাও, তোমার ছেলে কি করতেছে এবার বাসায় যে দেখো। বাবা আসলে বাবা, আমি ঢাকায় না গেলে বুঝতে পারতাম না তোর বড় ভাই একজন বড় মাপের লোক হয়ে গেছে। আসলে বাবা, সব ওই উপরওয়ালার ইচ্ছা, আমি বুঝতে পারিনি। তবে সে ভালো থাকুক, আমি তাকে কখনো বদদোয়া দেবো না, আমি দোয়া করি সে ভালো থাকুক। বাবা বাড়ি চল।